আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়া কুর রাব্বি জিদনি ইলম। শুক্রবারে জার্মানিতে কুরবানি এবং শনিবারে বাংলাদেশ এবং অন্যান্য পৃথিবীর সমস্ত দেশে কুরবানি লক্ষ লক্ষ কোটি কোটি পশু কুরবানি দেওয়া হচ্ছে একদিনে। আল্লাহ পাক এই কুরবানি সম্বন্ধে পবিত্র কোরআনে কি বলেছে? তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো, অতঃপর যদি বাধাপ্রাপ্ত হও তাহলে তোমরা কি করে পশু কুরবানি করো, যতক্ষণ পর্যন্ত না যথাস্থানে পশু পৌঁছায়। এবং এই আয়াতটা পুরো আপনি অনেক বড় এক্সপ্লেন করলেন। তো সূরা বাকারার 197 আয়াতে যদি হজে যায়, হজে তোমরা কুরবানি করো, হ্যাঁ, মিনায় গিয়ে, অতঃপর কুরবানির যে পশু আছে তোমরা খাও এবং মিসকিনদেরকে দান করো। এবং আম, আহ, সেটা হচ্ছে হজে গিয়ে কুরবানি করার নিয়ম আছে, যেটা কুরবানি কুরবানি। আর যদি তোমরা বাধাপ্রাপ্ত হতে এখানে বলা হয় যে এক এক দেশের জন্য কেউ নিয়ত করে যে আমি হজে যাব, অতঃপর সে বাধাপ্রাপ্তের জন্য সেখানে হজে পৌঁছায় নেয়, তখন তাকে কুরবানি দেওয়ার নিয়ম। এইভাবে অ্যাভারেজে যেভাবে কুরবানি দেওয়া হয় সেটা পবিত্র কোরআনে বলা হয় নাই। পবিত্র কোরআনে একমাত্র বাক্যাতে হজে গেলে সেখানে কুরবানি দেওয়ার নিয়ম। কারণ সেখানে সারা বিশ্বের লোক যাইব, সেখানে কুরবানি দিব, কুরবানি দেওয়ার পর সেই মাংস আসে, সেটা তারা খাবে এবং গরিবকে দান করবে, সেটার কথা বলা হয়েছে। বাংলাদেশে এই যে আজকে কোটি কোটি কুরবানি দেওয়া হবে, হ্যাঁ, সেখানে দেখা একদিনে মানুষ এত মাংস খায় না কি, হ্যাঁ। তার চাইতে বেটার মনে হয় কুরবানি এর মাংস। তো বাংলাদেশে গরিব লোক আছে না, এরা তো খাদ্য তার একদিন খায় না, সারা বছরে খাইতে হয়। অনেকে দেখা যায় মাংস পায় না, তার চাইতে এটা বলতে হচ্ছে কুরবানি দিবা, গরিব মিসকিনদের খাওয়াইবা, তাহলে সেটা ওই কি কয় অন্য অন্য দিনে 365 দিনে যে কোনো দিনে দিলে সেটা হইব। কিন্তু কুরবানির নিয়ম হচ্ছে একমাত্র হজে গেলে, হ্যাঁ, উমরা এবং বড় হজ করতে যায়, তখন আল্লাহ পাক বলছে তো তুমি কুরবানি দাও। এই কুরবানির অনেকটা ই আছে, যদি বাধাপ্রাপ্ত হয় বা ই হয়, সেটা ওই যে কি কয় কুরবানির পশু দিতে পার। যদি কুরবানির পশু তুমি জবাই না পারো, তোমার সমর্থন না থাকে, তাহলে 10 দিন রোজা রাখার বিধি আছে, সেটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে যদি তুমি কুরবানি দেওয়ার সমর্থন না থাকে হারাম শরীফ বা হজে যাওয়ার পরে, তাহলে তুমি সেখানে 3 দিন রোজা রাখো। অতঃপর তুমি তোমার গন্তব্যস্থানে পৌঁছানোর পর আর 7 দিন, সেটা হচ্ছে একমাত্র যারা মসজিদুল হারামের বাহিরে থাকে তাদের জন্য এই বিধেটা আছে, আর যারা ওখানে আছে তাদের জন্য না। পবিত্র কোরআনে কুরবানির সম্বন্ধে বেশ কয়েকটা আয়াত আছে, এটা আপনারা পড়লে হবে কুরবানির সম্বন্ধে। যেরকম সূরা আল বাকারে 197 আছে, সূরা আল ইমরানে 184 নাম্বার আছে, তারপরে সূরা হজে আছে 35 নাম্বার আয়াতে সমস্ত কামারদের জন্য কুরবানির বিধে আছে। আহ, তারপরে কুরবানির সম্বন্ধে সূরা মায়েদার 28 নাম্বারে আছে হাবিল কাবিল, যেটা হাবিল কাবিল নাম নাই, তুমি আদমের 2 সন্তান যে কুরবানি দিয়েছে, একজনের কাছ থেকে গ্রহণ করছে, আরেকজনের কাছে তো গ্রহণ করা হয় না। যার কাছ থেকে গ্রহণ করা হয়েছে সেই ছিল মোত্তাকিনদের কাছ থেকে গ্রহণ করতে, এবং সেটাই বোঝানো হয়েছে। কাজী কুরবানির এই আয়াতগুলি যেগুলি আছে সেগুলি পড়লে আপনি বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, কুরবানি হচ্ছে হজে গিয়া কুরবানি দেওয়ার নাম।